ইসলাম একটি শান্তির ধর্ম। ইসলামের মধ্যে কোনো ধরনের মারামারি, কাটাকাটি, খুন, রাহাজানি, জুলুম, অত্যাচার, নির্যাতন কিছুই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম সব জায়গায় সব ক্ষেত্রে শান্তির বাণী ছড়ায়, ঠিক কিনা বলুন? ইসলামের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা নাই, ইসলামের মধ্যে কোনো ধরনের রাগারাগি, হিংসা কিছুই নাই, বরং সব ক্ষেত্রে সব জায়গায় ইসলাম মানুষের মাঝে সুনির্দিষ্ট শান্তির বাণী ছড়ায়। বলেন সুবহানাল্লাহ। তার কারণ এই ইসলাম কোনো মানুষের তৈরিকৃত বিধান নয়, বরং ইসলাম আল্লাহ তাআলা নিজেই মানব জাতির হেদায়েতের জন্য সুনির্ধারিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের মধ্যে কোনো ধরনের অপূর্ণতা নাই, কোনো ধরনের কমতি নয়, বরং ইসলামকে আল্লাহ পাক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমাদেরকে দিন পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং ইসলামকে দিন হিসাবে, ধর্ম হিসাবে নির্ধারণ করে দিলাম। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়েছিল, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে সকল সাহাবায়ে কেরাম আনন্দে উল্লাসে ভরপুর হয়ে গিয়েছিলেন। তার কারণ পৃথিবীতে কোনো নবী রাসূলের ভাগ্যে আল্লাহ পাক এমন কোনো আয়াত নাজিল করেন নাই যে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে হে রাসূল, হে নবী, আপনার দিনকে, আপনার ধর্মকে আমি পরিপূর্ণ করলাম। সুবহানাল্লাহ। পৃথিবীতে অন্য কোনো নবী রাসূলের ক্ষেত্রে আল্লাহ পাক এমন শব্দ, এমন কথা, এমন আয়াত, এমন বাক্য বলেন নাই। শুধুমাত্র আপনার আমার নবীজির উপরে আল্লাহ পাক বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রাসূল, আমি আপনার উপরে দিনকে পূর্ণাঙ্গতা দান করলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম স্বাভাবিকভাবে অত্যন্ত আনন্দিত। তার কারণ এই দ্বীনের জন্য, ইসলামের জন্য কত মার খেয়েছেন, কত যুদ্ধে গিয়েছেন, কত ভাইকে শহীদ হতে দেখেছেন, কত সাহাবীর হাত নাই, পা নাই, মাথা নাই, এরকমভাবে পড়ে থাকতে দেখেছেন। আজকে এত কষ্টের বিনিময়ে আল্লাহ পাক দ্বীনকে পরিপূর্ণ করে দিলেন, স্বাভাবিকভাবে অত্যন্ত খুশির বিষয়, ঠিক কিনা বলুন? সকল সাহাবায়ে কেরাম আনন্দে ভরপুর। তার মধ্যে একজন সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, ওমর, আজকের এই খুশির দিনে, এই বিদায় হজের খুশির দিনে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন। সকল সাহাবায়ে কেরাম আনন্দে ভরপুর। ওমর, তুমি আবার কাঁদছো কেন? সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসলে এই আয়াত নাজিল হওয়ার পর থেকে আমি খুশি এবং সকলকে খুশি হওয়াটাই এটাই স্বাভাবিক, কিন্তু এই আয়াতকে আমি ওইভাবে দেখছি না। আমি দেখছি এটাই যে যেহেতু দিন পরিপূর্ণ হয়ে গেছে, পূর্ণাঙ্গতা লাভ করেছে, সেহেতু আপনার দায়িত্ব শেষ পথে। তার মানে এই আয়াত প্রমাণ করে আপনি নবীজি দুনিয়াতে আর বেশি দিন থাকবেন না। সুবহানাল্লাহ। এর জন্য নবীজি অন্য অন্য সাহাবায়ে কেরাম দিনের খুশিতে, দিনের পূর্ণতার খুশিতে আনন্দিত হতে পারে, কিন্তু আমি নবীজি, আমি তো আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। কাজে আপনি খুবই দ্রুত, খুবই তাড়াতাড়ি, খুবই অল্প কয়েকদিনের মধ্যেই দুনিয়া থেকে হয়তোবা চলে যাবেন, এই জগৎ ত্যাগ করবেন। কাজে আপনার সঙ্গে আমি তো আর খুশি হতে পারি না, ঠিক কিনা বলুন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন। শোনার পরে নবীজি বললেন, ওমর, তুমি সঠিক বলেছো। ওমর, তুমি সঠিক ধারণা করেছো। এই আয়াত আমি নবীজি চলে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। সুবহানাল্লাহ। তাফসীর প্রমাণ করে এই আয়াত কারিমা যেদিন নাজিল হয়েছিল, সেই দিন থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে 81 দিন ছিলেন। কতদিন? 81 দিন দুনিয়াতে আল্লাহর হাবিব ছিলেন। তারপরে নবীজি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গিয়েছিলেন। সম্মানিত হাজিরিন, তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে ইসলামকে পরিপূর্ণতা দান করেছেন কে? আল্লাহ পাক। ইসলামের মধ্যে কোনো ধরনের অপূর্ণতা নাই, ইসলামের মধ্যে কোনো ধরনের কমতি নাই, বরং পরিপূর্ণ ইসলাম
আল্লাহ পাক আমাদের জন্য দান করেছেন। সুবহানাল্লাহ বলুন। এই ইসলামকে মানব জাতির জন্য ধর্ম হিসাবে, দিন হিসাবে আমাদেরকে দান করেছেন। এবং আল্লাহ পাক বলেছেন যে এই ইসলাম ছাড়া, এই ইসলামী ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ পাক কবুল করেন না, গ্রহণ করেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইসলাম ব্যতীত অন্য কোনো দিন চায়, ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মকে আমল করে, অন্য কোনো ধর্মের অনুসারী হয়, ফালাই ইয়াকবালা মিনহু, তাদের ওই ধর্ম, তাদের ওই দিন আমি আল্লাহ পাক কবুল করি না। সুবহানাল্লাহ। একমাত্র দিন হবে ইসলাম। একমাত্র দিন কি হবে? ইসলাম। এই ইসলাম ছাড়া আল্লাহ তাআলার কাছে অন্য কোনো ধর্মের গ্রহণযোগ্যতা নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যারা ইসলাম ব্যতীত, ইসলাম ছাড়া অন্য ধর্মের অনুসারী হতে চায়, জেনে রাখো তোমরা পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। যারা ইসলাম ছাড়া অন্য ধর্ম মানে বা অন্য ধর্মে যেতে চায়, তাদের জন্য পরকালে ভয়াবহ দুঃসংবাদ, তাদের জন্য তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। জোরে কর নাউজুবিল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, এজন্য আল্লাহর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের মধ্যে হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সেই সত্তার কসম, সেই আল্লাহ পাকের কসম করে আমি নবীজি বলি, যার হাতে আমি নবীজির মুহাম্মাদের প্রাণ নিহিত। সুবহানাল্লাহ। নবীজি এই হাদিসটা বলার সময় স্বাভাবিকভাবে বলতে পারতেন, কিন্তু নবীজি স্বাভাবিকভাবে না বলে একটু দৃঢ়তার সাথে, বিশ্বাস্ততার সাথে বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সেই আল্লাহ তাআলার কসম করে আমি নবীজি বলি, যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের যে কেউ, অথবা ইহুদি হোক, নাসারা হোক, তাদের মধ্যে, তাদের কানে আমি নবীজির নবুয়াতির কথা শুনেছে, রিসালাতের কথা শুনেছে, কিন্তু আমি নবীজির প্রতি ঈমান না এনে মৃত্যুবরণ করেছে, তারা জাহান্নামীদের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ। ইল্লা কানা মিন আসহাবিন নার। আমি নবীজির উপরে যারা দিন ইসলাম গ্রহণ করে নাই, তারা সরাসরি আল্লাহ জাহান্নামের অন্তর্ভুক্ত। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে ইসলাম ছাড়া অন্য কোনো দিন বা ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নাই, ঠিক কি না? শুধুমাত্র কেবলমাত্র দিন ইসলাম। আল্লাহ পাক বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার নিকট একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র দিন হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, এজন্য আমাদেরকে ইসলাম সম্পর্কে জানতে হবে, ইসলামকে মানতে হবে, ইসলামের উপরে আমল করতে হবে, তাহলে নাজাত হয়ে যাবে, ঠিক কি না?